ধর্মীয় চর্চা এবং ধর্মীয় কাজে পড়াশোনায় শিক্ষকতার কাজে ফাঁকি, এমনই অভিযোগ উঠল মুসলিম শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে। এবং এই অভিযোগ দেখে সুযোগ বুঝে স্কুলে এলেন না স্কুলের ইনচার্জ। বিদ্যালয়ে এসে ধর্মান্তকরণ, ক্লাস ফাঁকি দিয়ে নামাজ আদায় করতে মসজিদে যাওয়া, হিন্দু ছাত্রদের তুলসী মালা পরে বিদ্যালয়ে আসতে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠল মুসলিম সম্প্রদায়ের 2 শিক্ষক ও 1 শিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনা দীর্ঘদিনের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বৃহস্পতিবার। এদিন সকাল 11টা নাগাদ কদমতলা ব্লকাধীন ইচাই টুলগাঁও উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হওয়ার পর থেকে শুরু হয় ক্ষোভ। স্থানীয় এলাকাবাসীরা জানান, দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর সোনালী মালাকার নাকি নিজের গলায় তুলসীর মালা পরে বিদ্যালয়ে আসতো, কিন্তু তাতে বাদ সাধে শিক্ষিকা রূপালী বেগম। তিনি নাকি প্রতিদিনই ওই ছাত্রীকে মালা খুলে আসতে বলেন এবং এক সময় চুলের মুঠি ধরে মারধরও করেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, বিদ্যালয়ের 2 মুসলিম শিক্ষক আকিল আলী এবং আকরাম হোসেন প্রায়শই ক্লাস ফাঁকি দিয়ে পাশের মসজিদে যান নামাজ পড়তে। তাছাড়া ক্লাসে ওই শিক্ষক ইসলাম ধর্ম নিয়েও চর্চা করেন, এমনই গুরুতর অভিযোগ ছাত্রছাত্রী সহ অভিভাবক মহলের। তবে এই ঘটনার বিপদ বুঝে এদিন বিদ্যালয়ের ইনচার্জ সুভাষ নাথ ছুটি নেওয়ার মিথ্যা কথা বলে বিদ্যালয়ে আসেননি। এদিকে ঘটনার বেগতিক আকার ধারণ করার খবর পেয়ে ধর্মনগর থেকে ডিও তথা বিবিআই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জু শর্মা ঘটনাস্থলে ছুটে যান। পরে তিনি খবর নিয়ে জানতে পারেন বিদ্যালয়ের ইনচার্জ সুভাষবাবু কোনো প্রকার ছুটি নেননি, অর্থাৎ ছুটি না নিয়ে ছুটি নিয়েছেন বলে অন্যান্য শিক্ষকেরা মিথ্যা কথা বলেন। পরের সঙ্গে সঙ্গে স্থানীয়রা আরও ক্ষোভে ফেটে পড়েন। এতে ডিও রঞ্জুবাবু তিনিও বেজায় ক্ষেপে যান। তিনি স্থানীয় এলাকাবাসীদের আশ্বস্ত করেন এবং বলেন সম্পূর্ণ ঘটনার তদারকি করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন তিনি। ঘটনা হইল স্যার, স্কুলে যে সোনালী মালাটা, এটা স্কুলে একটা তুলসীর মালা করিয়া আর এমনি টিপুটা দিয়ে মাইয়ারা যেভাবে দিয়ে, তো ম্যাডাম এখন আসুন রূপালী বেগম, তাই না দাঁড়িয়ে আপনি কইছেন এটা পড়তে পারে না, এটা তুমি বাড়ি থেকে খুলিয়াই কইলো। বাড়িতে ম্যাডাম আচ্ছা, পরের দিন গেছে আবার স্কুলে আইছে, আবার পরে তাইলেও কথা কই না ম্যাডাম, ওই ম্যাডাম আমার ওটা বুঝাইয়া দেন। হয়তো তাই না চুলো ধরে টান দিছে, ধরে একটা শর্ট দিছে আর কইছে এই মালা যদি খুলিয়া নাও যে আমি জানি না, তোমার ক্লাসে ঢুকতে দিতাম না, তুমি এখান থেকে ছুটি হবে। তাই পরের দিন গেছে, তাই বাবা ওই লাগে মেম্বার তাই গেছে। বাড়ি যাওয়ার পরে আজকে স্কুলে আইতে তাই রাজি হল, তাই বাবা একবার কয় না আমার তুলসীর মালা খুলিয়া দাও, ম্যাডামে আবার পড়াইন না, আর স্কুলে গেলে মারামারি করেন, কোন ক্লাস থেকে বাড়ি যাবে, এইরকম বাজে ব্যবহার করে। সাইড দেখা থেকে আরেকটা মাইয়া এরকম আয় তুলসীর মালা করিয়া, ম্যাডাম আইলেও এটা খুলিলায়, কারণ ম্যাডামে পড়াইতা না, ম্যাডামে মারামারি করেন। কিন্তু ম্যাডাম যখন স্কুলে আইন তাই নিয়ে হিজাব করি আইন, মাথার একটা কালো একটা উল্লার মতো আছে, এটা দিয়ে মুকুট করি আইন, তাই নেটটা ঠিক আছে, কিন্তু তাইরে ইয়ারলে টর্চারিং করে। তারপরে আরও 2জন স্যার আছেন, একরাম স্যার বুঝয় আর কেটা আলী স্যার, 2জন অখিল আলী স্যার। তারা কেটা করেন প্রত্যেক শুক্রবারে তারা এই সামনে একটা মসজিদ আছে, মসজিদে যাইন যে নামাজ পড়ে। তারা 3 জনের যে ধর্মীয় যেটা এটা সব ঠিক আছে, কিন্তু এই ছাত্রটারা যেভাবে টর্চারিং করেন, আরও 2টা ছাত্র তারা বাড়ির থেকে এখন আইতে ডরায়, ওই ম্যাডামে মারবা, তুলসীর মালা খুলিয়া দেওয়া লাগবো, ফুটা খুলিয়া দেওয়া লাগবো, কিন্তু তারা শুক্রবারে নামাজও যাওয়াটা ঠিক আছে। নাকি ক্লাস ফাঁকি দিয়ে নামাজে যান না, আর ক্লাস ফাঁকি দিয়ে, আর ক্লাসে বইয়া এই যে অফিস সময় বইয়া মোবাইল শুধু রোল লংটা রোল করা শেষ করার পরে আইব, আইয়া তো তারা টাইম হয়ে গেল, তারা নামাজে যায়। রিপোর্ট, এসডি নিউজ মিডিয়া, ত্রিপুরা।